রমজান মাসের 30টি রোজা রাখার পর অনেক আনন্দের দিনটা উদযাপন করলেন ঈদের দিন। এই ঈদের দিন অনেক রকমের বিভিন্ন ধরনের হরেক রকমের খাবার খাওয়া হয়ে গেছে। তাই ঈদের পরের দিনটা আসে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং একটা দিন। সেই দিনটাতে অনেকের দেখবেন বদহজম হয়ে যাচ্ছে, কারো ডায়রিয়া হয়ে গেছে, কারো লুজ মোশন হতে পারে, কারো বা আবার কনস্টিপেশনে ভুগতে পারেন। রমজান মাসের যে 30 দিনে যে আমরা খাদ্যাভ্যাসের বা আমাদের যে খাদ্য গ্রহণের সময় তালিকাটা যে ডিফারেন্ট ছিল, যেমন আমরা সূর্যাস্ত থেকে শুরু করে আমরা মধ্যরাত পর্যন্ত খেতাম এবং সারাদিন আমরা ফাস্টিং থাকতাম বা সারাদিন আমরা না খেয়ে থাকতাম। কিন্তু ঈদের দিন থেকে আমরা সকাল থেকে প্রায় রাত পর্যন্ত আমরা কিন্তু অনেক ধরনের খাবার গ্রহণ করে থাকি বা নানান ধরনের খাবার গ্রহণ করে কিন্তু আমাদের পাকস্থলীর স্বাস্থ্যগত অবস্থাটা কিন্তু আমরা নাজুক করে ফেলছি। তাই এই কামব্যাক করার জন্য বা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমাদের একটু সচেতন হতে হবে, আবার আমাদের নতুন করে শুরু করতে হবে। সকাল থেকে যে রাত পর্যন্ত আমরা খাবারটা গ্রহণ করি তা যেন সুষম এবং সহজপাচ্য হয়, কারণ সুষম এবং সহজপাচ্য খাবার যদি না হয় তাহলে কিন্তু আমাদের নানান ধরনের বিপাক ক্রিয়াজনিত আমরা জটিলতায় ভুগতে পারি। যেমন কারো কারো আমাদের বদহজম হতে পারে, আমাদের ফুড পয়জনিং হতে পারে, আমাদের লুজ মোশন হতে পারে, কনস্টিপেশন হতে পারে। আবার অনেকে কিন্তু আইবিএসের ভুগে থাকেন, তারাও কিন্তু অনেক ধরনের ডেইরি দুধ বা দুধ জাতীয় খাবার খেয়ে ফেলেন বা অনেক ধরনের ডালের জাতীয় খাবার খেয়ে কিন্তু তাদের নানান ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। তাই চেষ্টা করবেন যে ঈদের পরের দিন থেকে আমরা একটু সুষম এবং সহজপাচ্য এবং স্বাভাবিক খাদ্যাভ্যাসে আবার ফিরে আসার চেষ্টা করব। সকালে নাস্তা আমরা অনেকে যেটা ভুল করে থাকি, আমরা সকালে নাস্তাটা স্কিপ করি বা সকালে নাস্তাটা আমরা বাদ দিই। এই ভুলটা কখনোই করবেন না। সুস্থ স্বাভাবিক কর্মক্ষম জীবনযাপন করার জন্য সকালে নাস্তা গ্রহণ করার বিকল্প কিছুই হতে পারে না। অর্থাৎ সকালে নাস্তা অবশ্যই 8টা থেকে 9টার মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সুষম সহজপাচ্য খাবার দিয়ে আপনি সকালে নাস্তাটা করতে পারেন। সেটা হতে পারে লাল আটার রুটি, হতে পারে ডাল সবজি, হতে পারে মিক্স সবজি, হতে পারে একটা ডিম সেদ্ধ বা ডিম পোচ, যেভাবে আপনি খেতে পারেন। অথবা আপনি চিড়া দই কলা খেতে পারেন। এটা কিন্তু একটা ব্যালেন্স ডায়েট হলো, কারণ চিড়া থেকে কার্বোহাইড্রেট, আপনি দই থেকে পাচ্ছেন হলো প্রোটিন এবং ক্যালসিয়াম প্রোবায়োটিক, এবং আপনি কলা থেকে পাচ্ছেন ভিটামিনস মিনারেলস। তাহলে কিন্তু এভাবে করে যদি আমরা ব্যালেন্স ডায়েট খেতে পারি তাহলে কিন্তু আমাদের সকালের আমাদের ক্যালোরি চাহিদাটা পূরণ হলো এবং আমাদের পাকস্থলীটাও আমাদের সুস্থ স্বাভাবিকভাবে কাজ করতে পারবে।